এই যুবকের লাশ পাওয়া গিয়েছে। সম্ভবত আধা ঘন্টা বা 40 মিনিট হবে যুবককে পাওয়া যাচ্ছে না। আমরা কানাইঘাটে সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছি এবং সোশ্যাল মিডিয়ায় সবই দেখতেছেন। আমাদের কানাইঘাট পূর্ব বাজারে যে খেওয়াঘাট রয়েছে, খেওয়াঘাটে একজন যুবককে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতেছেন এই যুবকের লাশ এই মুহূর্তে নৌকা করে আমাদের সবার পরিচিত যে তাজুল ভাই, এই তাজুল ভাই সব সময় যে নৌকা চালিয়ে থাকেন এবং কানাইঘাট লক্ষ্মী প্রসাদের যে যুবক তাজুল ভাই আমাদের সবার পরিচিত। তাজুল নামে এক যুবক মুলাগুল থেকে কানাইঘাট বাজারও আওয়ার সময় গরিপুর নামক ডরও তাই নৌকা লইয়া আইটা অন্য আওয়া ভরে একটা ডাক দিছে, ডাক থান উফে পড়ছে, সম্ভবত তাই ফালমারি পানিত পড়ে গেছে। পরে তারা অনেক তুকাতুকির পর 1-1.5 ঘন্টা পরে তানোর লাশ পাইছেন। লাশ তো এই মুহূর্তে পাওয়া গিয়েছে। পাওয়া গেলে ওনাকে জীবিত পাওয়া যায় না, ওনাকে লাশ পাওয়া গিয়েছে। দেখতেছেন সবাই ওনার জন্য দোয়া করবে। উনি তো একজন তরুণ যুবক, সবার প্রিয় মানুষ, সেই জন্য ওনাকে সবাই দোয়া করবেন। আমরা সবাইকে দেখাচ্ছি। আমাদের সিলেটের অনেক জায়গায় এরকম পানি হয়েছে আর ওনাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এই সিএনজি করে। গেছে কানাইঘাট যে সুরমা নদীতে একজন যুবক তাজুল নামে যে এক যুবক উনি নিখোঁজ ছিলেন, ওনাকে এই মুহূর্তে পাওয়া গেছে। সেই জন্য আমরা এখানে দেখছি আমার মামা সেলিম মামা, ওনার কাছ থেকে জানবো। উনি সম্ভবত এই নৌকায় ছিলেন, ওনার কাছ থেকে জানবো কিলা পাওয়া গেছে, কিলা কিতা পাওয়া গেছে। তারা খান্দার জায়গা তো পাইছে, মনুল মেম্বার সাহেব কৈছিল, আমি তার খান্দাত আসলাম, তার যে জায়গা তো পাওয়া গেছে। জায়গা পাওয়ার পরে সাথে সাথে ওখানে আনলিছে, মেম্বার সাহেব কৈছিল যে ওখানে আনো, আমি হাসপাতাল নেওয়া লাগবে, হাসপাতাল নিয়ে চেক করি এর বাদে নিবা। মানে সম্ভবত মারাও গেছেন না? মারাও গেছেন, মারা গেছেন। সাইডে পাওয়া গেছে না মাঝে? এইখানে হইতে পারতাম না। আমরা যে আমার মামা যে সেলিম মামা, আমরা ওনার কাছে কথা বলেছিলাম। উনি বলছেন ওখানে কিছু সময় ভিতরে পাওয়া গেছে এবং ওনাকে মৃত ঘোষণা করা হয়েছে। এবং ওখানে দেখতে লক্ষ্মীপ্রসাদ তারা যে মেম্বার রয়েছেন, মইনুল মেম্বার, উনি ছিলেন। উনি পাওয়া মাত্রই বলেছেন কানাইঘাট বাজারে নিয়ে আসার জন্য, পরবর্তী ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য মেম্বার বলেছেন। সেই জন্য তাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে আমরা সবাই সতর্ক থাকবো এবং যখন বীর্য বা ডাক হবে তরক দিবে এবং বিশেষ করে চতুর্দিকে বন্যার যে আশঙ্কা রয়েছে, সেই জন্য আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। বিশেষ করে আমরা দেখেছি গোয়াইনঘাটে বিভিন্ন সড়ক, বিশেষ করে গোয়াইনঘাটে কয়েকটি সড়ক পানিয়ে ডুবিয়ে গেছে। সেই জন্য সবাই সতর্ক থাকবেন। আর তাজুল ভাই আমাদের সবার পরিচিত, সবার মায়ার মানুষ, আমাদের সবার পরিচিত তাজুল ভাই, উনি মৃত্যুবরণ করেছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি একজন তরুণ যুবক, ওনার ব্যবহার আমার সাথেও সবার সাথে সুন্দর ব্যবহার করতেন। ওনার যে ব্যবহার আচরণ খুবই ভালো ছিল। সেই জন্য ওনার জন্য সবাই দোয়া করবেন। হঠাৎ করে আমরা সবাই মরতে হবে, একদিন না একদিন মরতে হবে, কিন্তু তাজুল ভাইয়ের মতো একজন মানুষ পাওয়া খুবই কঠিন। হাসি খুশি মানুষ, সব সময় থাকতেন, সবাইকে মহব্বত করতেন। আর বিশেষ করে আমাদের তাজুল যে আমাদের সাথী ভাই হাবিব কয়সর, ওনার বনি জামাই। হাবিব কয়সরের বাড়ি হচ্ছে গরিপুর, কোরগড়ির পাশে, কিন্তু ওই যে বিষ্ণুপুরের কান্দাত মন্তার গ্রাম, এখানে বাড়ি ওনার বনি জামাই। সেই জন্য আমরা পরিচিত। উনি আমাদের দাউলুম মাদ্রাসা বিভিন্ন কাজের সময়ও বিভিন্ন পানির মেশিন বিভিন্ন দিয়ে সহযোগিতা করতেন। সেই জন্য উনি বিশেষ করে যুবক হলেও আমাদের মাদ্রাসার সাথে ওনার অনেক শ্রম আছে। ওনার জন্য সবাই দোয়া করবেন।